আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ নাজমুল হক। আপনারা দেখছেন নাজমুল হক রুশো ইউটিউব চ্যানেল। তো যাদের বাজেট 10,000 টাকা একটা ফোন কিনতে চাইতেছেন অথবা আশেপাশে, তাদের জন্য আজকের ভিডিও। রিসেন্টলি আমি একটি ফোন কিনেছিলাম। তো আমার বাজেট ছিল 10,000 টাকা। তো আমি 10,000 টাকার মধ্যে প্রায় সবগুলো দোকান দেখি, স্যামসাং, এমআই, xiaomi, realme, ওপ্পো সবগুলো দেখা হয়। সবগুলো দেখার পরে এবং স্টাইল দেখার পর আমি যা বুঝেছি 10,000 টাকার মধ্যে অত ভালো ফোন আমার চোখে পড়েনি। যেগুলো পড়েছে ওগুলা দিয়ে আমার ততটা কাজ হবে না। তারপর আমি ভিভোতে দেখি, ভিভোতে Y12s আমার ফোনটা খুব ভালো লাগে এবং এর স্পেসিফিকেশান এবং সব জিনিসপত্রগুলো আমার খুব সুন্দর লাগে দেখতে। তো তারপর আমি এটা চুজ করি। তো আজকে এটা ফুল রিভিউ করব এবং কেন এটা বেস্ট সেটা বলবো এবং দামটা সবার শেষে বলতেছি। তো চলেন আজকে ভিডিও শুরু করি। তো এটাই হচ্ছে সেই বক্সটি। তো বক্সের যদি ফার্স্টে এখানে থাকতেছে কেস, দেন সিম ইজেক্ট টুল, ওয়ারেন্টির কাগজ এবং কিছু ডিটেলস, আর কিছু নেই। এরপরে থাকতেছে আমাদের ফোনটা। এছাড়া বক্সে আরও থাকতেছে চার্জার অ্যান্ড কেবল একটু আগে বের করলাম। তো এই সবগুলো জিনিস থাকতেছে। তো এই সব পাশে রেখে ফোন নিয়ে কথা বলি। ফোনটার লুক জাস্ট ওয়াও। এখানে সাইড ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে, তারপরে এখানেই লক বাটন, পিছনে থাকতেছে ডুয়েল ক্যামেরা এবং ফ্ল্যাশ, আর নিচের এটা হচ্ছে একটা স্ক্যানার, আর সামনে তো থাকতেছেই একটা দারুণ একটা ডিসপ্লে। এটা নিয়ে আপনি যে কোনো জায়গায় দাঁড়ালে আপনাকে বোঝা যাবে যে আপনার কতটা ক্লাসি লাগতেছে, আর ফোনটা দেখতেও দারুণ। তো আমি একজন ইউটিউবার প্লাস আমি অন্যান্য কাজ করি। তো আমার এমন একটা ফোন দরকার যেটা দিয়ে ভালো ভিডিও হবে প্লাস আমি আমার অন্যান্য কাজগুলো করতে পারবো। এই ফোনটা আমার মতে এই বাজেটে বেস্ট, কেননা এটা দেখতে যেমন স্টাইলিশ তেমন এটার সফটওয়্যারও খুব ভালো এবং ক্যামেরাও খুব ভালো। তো আমি মূলত কী কারণ দেখে এই ফোনটা কিনেছি আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটা ফোন কেনার আগে আপনি অবশ্যই ভাববেন যে চাহিদাটা কী, সেটা অবশ্যই আপনি আগে ভেবে নেবেন, দেন ফোন কিনবেন। যেমন আমি তেমন গেম খেলি না, আমি খুব হালকা পাতলা গেম খেলি। আমি মাঝে মাঝে ফ্রি ফায়ার খেলি, আর এর চাইতে বেশি গেম খেলি না আমি। তো আমি যখন এটা সফটওয়্যার দেখলাম হেলিও P35, তো আমার মনে হলো যে ফ্রি ফায়ারের জন্য এটা মোটামুটি চলে, খারাপ না। তারপর আমি দেখলাম এটার ক্যামেরা 13 মেগাপিক্সেল এবং এটার ক্যামেরা কোয়ালিটি জাস্ট ওয়াও। আমি এটাতে অনেকগুলো ভিডিও করেছি, আমি আপনাদেরকে ভিডিও স্যাম্পলগুলো শেয়ার করব এবং এটার পিকচার কোয়ালিটিও অনেক দারুণ। তারপর আসি সেলফি ক্যামেরার দিকে। সেলফি ক্যামেরাও আমার থেকে অনেক ভালো লেগেছে। মাঝে মাঝে আমি এদিক সেদিকে যাই, আমি হালকা পাতলা ব্লগও করি, কোথাও কোথাও গেলে আমি স্মৃতি রাখার জন্য ব্লগগুলো শ্যুট করে আনি। তো এটার যে ক্যামেরাটা ওটা আমাকে মুগ্ধ করেছে আসলেই সত্যিকারে। এবং এটার 1080p, এটার রেজুলেশন 1080p পর্যন্ত ভিডিও করা যায়, যেটা খুব ভালো। এটার মধ্যে আমি ফ্রি ফায়ার গেম প্লে করি। ফ্রি ফায়ারের মধ্যে স্ট্যান্ডার্ড মোডে হালকা হালকা ল্যাগ দেখা যায়, কিন্তু স্মুথে আপনি আরামে খেলতে পারবেন, কোনো ল্যাগ দেখা যায় না। আর ফোনটা যথেষ্ট বড়, তাই গেম খেলেও মজা আছে। আপনি যদি ইউটিউবিংয়ের জন্য যদি কোনো ফোন খুঁজতেছেন তাহলে এই ফোনটা বেস্ট, কারণ এটা যেমন ক্যামেরা ভালো তেমন এখানে মাইক সাপোর্টেড। অনেকগুলো ফোনে আপনি দেখবেন মাইক সাপোর্ট করে না, কিন্তু এটাতে মাইক সাপোর্ট করে, যে জিনিসটা আমার থেকে খুবই ভালো লেগেছে। এছাড়াও এটাতে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন খুব আরামে, আর আপনি আপনার ডেইলি লাইফের কাজগুলো তো করতে পারবেন। এবং এটা ফিঙ্গারপ্রিন্টের দিকে আসা যাক, এটা ফিঙ্গারপ্রিন্টটা সাইড মাউন্ট ফিঙ্গার, যেটা খুব 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 দারুণ দেখতে। কারণ এই বাজেটের একটা ফোনে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্টটা খুবই অসাধারণ, আপনার খুবই ক্লাসি ফিল হবে জিনিসটা দেখতে। তো এই বাজেটের একটা ফোনে যেহেতু সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, এটাই অনেকটা হাইপ তুলেছে। কারণ এই বাজেটের আমি কোনো ফোনই দেখিনি যেটাতে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে। আমি অনেকগুলো দেখলাম, কিন্তু ওগুলো হচ্ছে পেছনে অথবা সামনে এমন স্টাইলে দেয়া, কিন্তু কখনো আমি পিছনে এই পাশে দেখিনি। আর সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সাধারণত 15,000 টাকার উপরে ফোনগুলোতে আমি দেখলাম। তো আমার এই জিনিসটাও খুব ভালো লেগেছে। আপনি ব্যবহার করতেছেন, কোথাও একটা বসে আছেন, হঠাৎ করে আপনি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট আনলক করলেন, তো জিনিসটা আপনিও বুঝতেছেন আমিও বুঝতেছি কতটা সুন্দর দেখতে। আমি এটা প্রায় 7 দিন ধরে ব্যবহার করছি, আমি তেমন কিছু প্রবলেম ফেস করি নাই।
দুইটা প্রবলেম ছাড়া। একটা হচ্ছে এই ফোনে একটু হিটিং ইস্যু আছে, যেটা হচ্ছে ফোন চার্জে দিলে আসে। আমি যখন ফোন চার্জে দিই মাঝে মাঝে দেখি ফোন একটু গরম হয় এবং চার্জারও গরম হয়, এটা একটা দেখলাম। আর এটা তো হচ্ছে মাল্টিটাস্কিং সাপোর্টেড না, মানে আপনি হচ্ছে একসাথে 3-4টা আঙুল একসাথে ব্যবহার করতে পারবেন না। তো এই দুইটা জিনিস আপনি যদি মাথায় রাখতে পারেন তাহলে আমার মতে ফোনটা দারুণ। আর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, 2 দিন আরামে চলে যায়, কোনো সমস্যা হয় না। আমি গতকালকে চার্জ দিচ্ছি, এখনও চলতেছে। আমি আসলে ফার্স্টে ফোনটা নেওয়ার পরে এটা আমি ব্যবহার করি 7 দিনের মতো, 1 সপ্তাহ আমি ব্যবহার করতেছি, করার পর আমি আপনাদের সাথে রিভিউটা দিচ্ছি। আর আপনারা জেনে থাকবেন আমি একজন বাজেট ইউটিউবার, সব কিছু আমি আমার বাজেটে করার চেষ্টা করি এবং আপনাদেরকে বাজেটে বলার চেষ্টা করি, কারণ আমি আহামরি কোনো টাকা খরচ করি না এবং যেগুলো আমার জন্য বেস্ট মনে হয় আমি সেগুলাই পারচেস করি। এবং কিভাবে কম দামে কি পাওয়া যায় সেই জিনিসগুলো আমি আমার সাধারণত ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমি যখন একটা জিনিস কিনি খুব স্টাডি করে সেই জিনিসটা কিনি, তো এটার ক্ষেত্রেও সেমটাই হয়েছে। আমি অনেক স্টাডি করে কিনি, তাই আমি আমার ভিডিওগুলো বানাই যেন আপনাদেরই হেল্প হয়। তো আমি আপনাদেরকে নিঃসন্দেহে বলবো, যারা আমার চ্যানেল দেখেন আমি জানি তারাও প্রত্যেকে আমারই মতো হয়তো আপনারা বেস্ট জিনিসটা চান বেস্ট বাজেটের মধ্যে। তো এরকম জিনিসগুলো চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো অবশ্যই করতে পারেন। প্লাস এই ফোনটা আপনাদের জন্য বেস্ট হবে আমি আপনাদেরকে বলতেছি, কারণ আমি ফোন নিয়েছি অবশ্যই 2 বছর ব্যবহারের জন্য, 2 মাসের জন্য না। তো আমি যেহেতু 2 বছর ব্যবহার করবো, তাই আমি খুব অনেক বেছে এই ফোনটা সিলেক্ট করেছি, কারণ এই ফোনটা আমার মতে যাবে, অনেক দিন টিকবে। তো আপনারা যারা চান নিতে পারেন। এবার আসি দামের প্রসঙ্গে, এই ফোনটার দাম কত। তো এই ফোনটার মার্কেট প্রাইস হচ্ছে 13,000 টাকা। আমি এখানে 2-3টা শপিং মলে যাওয়ার পরে এটা দেখি, দেখার পরে ওইখানে আসলে একটা দামাদামির অপশন থাকে যে আপনি একটু দামাদামি হালকা পাতলা করতে পারবেন। আমি ভিভো শোরুম থেকে নিয়েছি অফিসিয়াল ফোন। তো আপনাদেরকে অবশ্যই বলবো অফিসিয়াল ফোন নেওয়ার জন্য, কারণ কবে আনঅফিসিয়াল ফোন অফ করে দেয় তার ঠিক নাই। তো ওইখানে আমি হালকা একটু দামাদামি করি। তো আমি এটা 12,600 টাকা দিয়ে নিই এবং আমাকে সাথে এখানে একটা গ্লাস প্রোটেক্টর ফ্রি দেয় এবং একটা হেডফোন ফ্রি দেয়। তো এই জিনিসটা অবশ্যই আপনারা করবেন, কি ফ্রি দেয় সেটা অবশ্যই কথা বলে নেবেন। প্লাস একটু হলেও দামাদামি করেন, ব্র্যান্ডের দোকান হোক ফিক্সড প্রাইস হোক দামাদামি করবেন, হয়তো দিয়ে দিতেও পারে। তো আমি বলবো, আর না হলে আপনি যদি অনলাইন থেকে নেন তাহলে অবশ্যই আপনাকে 13,000 টাকা খরচ করতে হবে। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে এই ফোনটা আপনাদের কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।